যে রুমে স্বামী স্ত্রী শুয়ে থাকে, খুব দামি দামি কথাগুলো শুনে নিন, যে রুমে স্বামী স্ত্রী একসঙ্গে শুয়ে থাকে, যে রুমে একাই আপনি শুয়ে থাকেন, সেই রুমে কোনো ঠাকুর মন্দির রাখা যাবে না। প্রশ্ন করবেন, প্রদীপবাবু যদি তাই হয়, আমার তো বড় অভাব, আমার ঘর নাই, একটি মাত্র ঘর, ওখানে শোই, ওখানে খাই, কর্ম করি, আমার তাহলে কি ঠাকুর মন্দির করার উপায় নেই? আছে, আপনি করবেন। বাড়িতে, যে বাড়িতে শুয়ে থাকেন সিংহাসনের মধ্যে ঠাকুর রাখতে পারেন, কিন্তু রাত্রিতে শোবার সময় একটি পর্দা দিয়ে দেবেন। খুব দামি দামি কথাগুলো শুনে নেবেন, আপনাদের জীবন সুন্দর হবে। জেনে যেতে হয়, যেগুলো জানেন না সেগুলো জানতে হয়। কি দেবেন? একটি পর্দা দিয়ে দেবেন, যেন আপনার ঘুমটা গোবিন্দের চোখে না পড়ে। আস্তে। 2 নম্বর, আপনি মন্দিরে শঙ্খ রেখেছেন, হাত তুলে বলুন তো, এতজন কীর্তন শুনছেন, বাড়িতে শঙ্খ কটা রাখতে হয়? 2টো, একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। জলশঙ্খ কোনটা? যেটা মুখ দিয়ে বাজাবেন না, যে শঙ্খের ভেতরে জল ভরে ভগবানকে অভিষেক মানে স্নান করাবেন, এই শঙ্খটার নাম কি মা? জলশঙ্খ। আর একটা কি? বাদ্য শঙ্খ, মানে যে শঙ্খটা বাজাবেন, 2টোর বেশি 3টে শঙ্খ বাড়িতে থাকবে না। ভালো করে শুনবেন, এই শঙ্খটা আপনি কিন্তু মাটির নিচে রাখতে পাবেন না। এই শঙ্খ রাখতে হয়, আপনি যেখানে রাখুন না কেন, একটা লাল কাপড় বা হলুদ কাপড়ের উপর রাখতে হয় আপনাকে শঙ্খটা, শঙ্খর নিচে নামাতে নেই। এই যে প্রদীপ, প্রদীপ জ্বলছে মন্দিরে, মায়েরা কিছু মনে করবেন না, সন্ধ্যা প্রদীপ, আস্তে আস্তে এদিকে, সন্ধ্যা প্রদীপ। এই সন্ধ্যা প্রদীপের জন্ম কোথায় জানেন? এই সন্ধ্যা প্রদীপের যে সলতেটা জ্বলছে, ওই সলতেটাকে আপনার শুনে নিন। ব্রহ্মার কটা মাথা ছিল? জোরে বলুন, কটা মাথা ছিল? আপনার দেখছেন 4টা, কিন্তু ছিল কটা? 5টা মাথা। মায়েরা, ব্রহ্মার 5টা মাথা হলো কি করে, তারও তত্ত্ব আছে, কিন্তু এসব বলতে গেলে রাত্রি শেষ হয়ে যায়, কিন্তু প্রসাদের ব্যবস্থা হয়ে যায়, বেশি রাত্রি হলে প্রসাদ টকটক হয়ে যাবে, অম্বল হয়ে যাবে আপনাদের, ওই জন্য সময়টা একটু কম নিচ্ছি। এই দিয়ে তাকার মায়েরা, আস্তে আস্তে, এদিকে এদিকে। ব্রহ্মার স্ত্রীর নাম হচ্ছে সাবিত্রী, জোরে বলুন হ্যাঁ না না। ব্রহ্মার স্ত্রীর নাম কি? সাবিত্রী। সাবিত্রীকে বক্ষে রেখে ব্রহ্মা ধ্যান করেছিল। ব্রহ্মার মুখ থেকে একটা মেয়ের জন্ম হয়েছিল, তার নাম সরস্বতী। এই সরস্বতী ব্রহ্মার চারিদিকে প্রদক্ষিণ করেছিল। পূর্ব দিকে প্রদক্ষিণ করলো, একটা মাথা হলো। পশ্চিম দিকে প্রদক্ষিণ করলো, একটা মাথা হলো। উত্তর দিকে প্রদক্ষিণ করলো, একটা মাথা হলো। দক্ষিণ দিকে প্রদক্ষিণ করলো, একটা মাথা হলো। একটা মাথা ব্রহ্মার ছিল, ওই ব্রহ্মার মাথাতে যে জটা জুটো ছিল, সেই ব্রহ্মার জটা জুটোতে ওই সুন্দরী মেয়েটার জন্ম হলো, তার নাম সরস্বতী। সরস্বতীর সঙ্গে মিলনও হয়ে গেল। একদিকে যেহেতু তার দেহজাত, সেহেতু কন্যা, একদিকে তার সঙ্গে মিলন হয়েছিল বলে তার নাম কি হয়েছিল, তার সঙ্গে সম্পর্ক কি ছিল? স্ত্রী। ওই যে দেখবেন সরস্বতীকে কেউ কেউ ব্রহ্মার স্ত্রী বলে, আবার কেউ কেউ সরস্বতীকে দেখবেন ব্রহ্মার কন্যাও বলে, দুটিই বটে। যেহেতু তার দেহজাত, সেহেতু সে কন্যা, আর যেহেতু সে তার সঙ্গে জটাজুটোভাবে মিলন করেছিল, এই জন্য তার নাম কি হয়েছিল মায়েরা? জোরে বলুন। তার সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ছিল। এই দুটো কিন্তু আমরা আমাদের হিন্দু ধর্মে বহু মতামত পাওয়া যায়। আমি যেখান থেকে বলছি, খুব দারুণ জায়গা থেকে বলছি, একটু মন দিয়ে শুনবেন কথাগুলো মায়েরা। তো ব্রহ্মার আরেকটা কাহিনীর কথা আপনাদের বলি। ব্রহ্মার অনেকগুলো ছেলে ছিল, তার নাম মধ্যে একটা ছেলের নাম ছিল কামদেব মদন। এই কামদেব মদনের বিয়ে হয়েছিল রতির সঙ্গে। আচ্ছা বলুন তো মায়েরা, ছেলের যখন বিয়ে দেবেন, বৌমার মুখ দেখবেন, একটু সোনা টোনা দেবেন না? জোরে বলুন হ্যাঁ না না। কিন্তু যারা সোনা দেবেন, আপনাদের একটা বলে রাখি, বৌমার মুখ দেখবেন সোনা দিয়ে, কিন্তু বৌমাকে সোনা দেওয়ার আগে একটা জিনিস দেবেন, শ্রীমদ্ ভাগবত গীতা দেবেন। এটা কিন্তু সবার কাছে নিবেদন রয়েছে, যেখানে বসেছেন। আগামীতে ছেলের যারা বিয়ে দেবেন, বৌমাকে একটা সোনার গহনা দিতে যান, মুখ দেখবার সময়, সে বাবা হন আর মা হন, শ্বশুর হন আর শাশুড়ি হন, আপনি কি করবেন? একটা শ্রীমদ্ ভাগবত গীতা তার সঙ্গে দেবেন। প্রথমে গীতাটা দেবেন, তারপর ওটা দেবেন। গীতাকে ধন দেবেন, কারণ গীতা হচ্ছে পরম ধন। ভগবানের মুখশ্রিত বাণী হচ্ছে গীতা, ভগবানের চরণ থেকে জন্ম হচ্ছে গঙ্গার। তো লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে কামদেব মদন বলল, বাবা আমি যে রতির সঙ্গে বিয়ে করলাম, তা তুমি আমায় কিছু যৌতুক দিলে না? ব্রহ্মা বলল, ভগবান কৃষ্ণ আমাকে 5টা বান দিয়েছে, 5টা বান তোকে দিলাম। সঙ্গে সঙ্গে বলে, 5টা বান নিয়ে আমি কি করবো? ওই যাকে মারবি সে উপকাত হয়ে যাবে, কামবানে জর্জরিত হয়ে যাবে। বলছে 5 জনকে মারবো, শেষ হয়ে যাবে, তারপর কি করবো? বলছে না, এই বানগুলোর নিয়ম আছে, তুই যাকে মারবি আবার বানগুলো তোর কাছে ফেরত আসবে। ও মায়েরা তাকান। সঙ্গে সঙ্গে কামদেব মদন বলল, বাবা তাহলে এই বান মারলে যদি কামবানে কেউ জর্জরিত হয়, প্রমাণ তো কোথাও নাই, তোমাকে প্রথমে মেরে একবার দেখি। মানে বুঝতে পেরেছেন? প্রথমে এই যে তোমাকে মেরে একবার দেখি। সামনে দাঁড়িয়ে ছিল ব্রহ্মার কে? মেয়ে সন্ধ্যা।
যে সন্ধ্যাবেলা আপনার প্রদীপ দেন, ওই সন্ধ্যা ব্রহ্মার পাশে দাঁড়িয়ে ছিল। যখন সন্ধ্যার পাশে ব্রহ্মার পাশে সন্ধ্যা তার মেয়ে দাঁড়িয়েছিল। সন্ধ্যাকে যে আপনার অন্ধকার বলে জানেন, অন্ধকার মানে সন্ধ্যা নেমে এলো বলে না, বাবা অন্ধকার হয়ে গেল গো, সন্ধ্যা নেমে এলো, সন্ধ্যা প্রদীপটা দিতে হবে। আপনারা বলেন এই সন্ধ্যা কিন্তু অন্ধকার ছিল না, কাঁচা সোনার মতো রং ছিল, দেখতে ভারী সুন্দরী ছিল, কিন্তু এই মেয়েটার রং কালো হয়ে গেল কেন? যখন ব্রহ্মার পাশে দাঁড়িয়েছিল সন্ধ্যা, কামদেব মদন কি করলো জানেন? ওই ব্রহ্মার 5 নম্বর মাথায় কি করলো? বান মারলো। আর 5 নম্বর মাথা দিয়ে ব্রহ্মা কি করলো? সন্ধ্যার দিকে তাকিয়ে দিল। বাবা হয়ে মেয়ের দিকে কামনয়নে যখন তাকালো, সন্ধ্যা তখন চিৎকার করে বলে উঠল, বাবা আমার গোটা শরীরে চলে গেল, বাবা আমার গোটা শরীরে চলে গেল, পিতা আমার গোটা শরীরে চলে গেল, আমার গোটা শরীরে চলে গেল, পিতা আমার গোটা শরীরে চলে গেল, আমার গোটা শরীরে চলে গেল, পিতা আমার গোটা শরীরে চলে গেল। দোষটা কার বলুন? ব্রহ্মার না কামদেব মদনে? জোরে বলুন। কামদেব মদন, ব্রহ্মার দোষ নাই। বানটা মেরেছে, মেয়েটার দিকে তাকাচ্ছে, সুন্দর মেয়েটা কাঁচা সোনার মতো রং, কালো হয়ে গেল মা, একবারে মাটির সঙ্গে মিশে গেল। আর ব্রহ্মা যখন তার মেয়ের দিকে তাকাচ্ছিল, জিভটা লক 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 করছিল, জিভ থেকে জল পড়ছিল, কামের নয়নে তাকাচ্ছিল। সবাই লক্ষ্য করুন, সহ্য করতে পারলো না কে? বাবা ভোলা সঙ্গে সঙ্গে ত্রিশূল বিদ্ধ করলো। ব্রহ্মার 5 নম্বর মাথাটা, যে মাথা দিয়ে সন্ধ্যার দিকে তাকিয়েছিল, সেই মাথাটা কেটে মাটিতে পড়ে গেল। যখনই মাটিতে পড়ে গেল মা, সঙ্গে সঙ্গে অগ্নিদেবকে ডাকা হলো। অগ্নিদেব, ব্রহ্মার এই মাথা পুড়িয়ে দাও। না, যে কামনয়নে নিজের মেয়ের দিকে তাকিয়েছে তার মাথা আমি পোড়াবো না। তাহলে এক কাজ করো, গঙ্গায় ভাসিয়ে দাও। গঙ্গায় কত বৈষ্ণব অবৈষ্ণব কতজন স্নান করে, সকলের পাপ গঙ্গা নেই, গঙ্গাকে দাও। গঙ্গা বললো আমি বৈষ্ণব অপরাধীদের নি, কিন্তু এই ব্রহ্মার 5 নম্বর মাথা নেব না। ধরিত্রী মা, তোমার মধ্যে মাথাটাকে পুঁতে রেখে দিই। না, তা হবে না। বলে কেন? ও পাপ করেছে, ওকে গ্রহণ করবো না। ভগবান কৃষ্ণ এসে বলল, ব্রহ্মা তোমার ওই 5 নম্বর মাথার ব্যবস্থা আমি করলাম, তোমার 5 নম্বর মাথাটা প্রদীপ রূপে তৈরি হবে। মায়েরা যে প্রদীপ জ্বালান, প্রদীপ হবে তোমার 5 নম্বর মাথা। আর তোমার জিহ্বা যে লক লক করছিল, তোমার জিহ্বাটা হবে সলতে। মায়েরা প্রদীপে যত তেল দেবে, তোমার সলতে রূপী জিহ্বা ঝলঝল করে জ্বলবে, তুমি জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, তুমি জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। মায়েরা বলুন তো, সলতেতে প্রদীপ দেবার, জল তেল দেবার পর তেল শেষ হয়ে গেলে আপনারা কি করেন? আবার তেল দেন কেন বলুন তো? যাতে প্রদীপ নিভে না যায়, আরও জ্বলে। কেঁদে কেঁদে ব্রহ্মা বলে উঠল, প্রভু অভিশাপ যদি দিলে প্রদীপ হয়ে আমি জন্ম নেব, আশীর্বাদ আমাকে দাও। কি? যেন গোবিন্দের মন্দিরে জল জল করে জ্বলতে পারি। অপরাধ তো আমি করি নাই, অপরাধ আমাকে করিয়ে দিয়েছে আমার ছেলে কামদেব মদন। অভিশাপ যদি দিলে আশীর্বাদ দাও, তোমার মন্দিরে জল জল করে জ্বলব। ভগবান বললেন, অভিশাপ দিলাম যেমন, আশীর্বাদ দিলাম। ওগো প্রদীপ, ব্রহ্মার 5 নম্বর মাথা তুমি প্রদীপ হয়ে যাবে। যতক্ষণ না মায়েরা মন্দিরে প্রদীপ জ্বালাবে, ততক্ষণ ভগবানের আবির্ভাব হবে না। ওই জন্য মন্দিরে যতক্ষণ না আপনারা প্রদীপ জ্বালান, ততক্ষণ কিন্তু ভগবানের আবির্ভাব হয় না মা। সবাই লক্ষ্য করুন, এই ব্রহ্মা সন্ধ্যাবেলায় আপনারা সেই সঙ্গে সঙ্গে বললো, তাহলে প্রদীপ মেয়েটার গতি কী হবে, সন্ধ্যার গতি কী হবে? ভগবান বলল, শোনো ব্রহ্মা, এই সন্ধ্যার গতি কী হবে? যখন সূর্য ডুববে, পৃথিবীতে অন্ধকার নেমে আসবে, প্রত্যেকটি কুলবতী নারী যদি প্রদীপ হাতে নিয়ে সন্ধ্যার অন্ধকার দূর করে, তার সংসারের অন্ধকার শুধু নয়, প্রত্যেকটি ভক্তিমতী মায়েদের মনের অন্ধকার নিতাই গৌর হরি বল বলে দূর হয়ে ভগবানের চরণ আশ্রিত হওয়ার চেষ্টা করবে। এই জন্য প্রত্যেকের নিয়ম হচ্ছে, সন্ধ্যাবেলায় কোনো কাজ না করে অন্তত প্রদীপ জ্বালিয়ে ভগবানের মন্দিরে দাও। তোমার প্রদীপ জ্বালাবে, তবে ভগবান সেখানে আসবে। ওই জন্য মন্দিরটা জ্বালাতে হয় মা। সবাই লক্ষণ বিল্ল। আচ্ছা, এবার বলি, প্রদীপ যে মন্দিরে আপনারা রাখবেন, এই প্রদীপের নিচে কিছু দিতে হয়। সবাই শুনে রাখুন, প্রদীপের নিচে কিছু দিতে হয় মা। কি দিতে হয়? চাল দিতে হয়। ভালো করে শুনবেন, প্রদীপটা যে চেপে রাখবেন না, তার নিচে চাল দিতে হয়। চাল না পারলে গম দেবেন, গম না পারলে ধান দেবেন, ধান না পেলে শেষে আপনি ফুল দেবেন, ফুলের উপর প্রদীপ রাখবেন। কিন্তু কোনোদিন প্রদীপ মাটিতে রাখবেন না, যদি রাখেন তাহলে অন্যায় করছেন। ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে, আর তেলের প্রদীপ বাঁ দিকে, খুব মাথায় রাখবেন।
ঘিয়ের প্রদীপ ডান দিকে, তেলের প্রদীপ বাঁ দিকে, কিন্তু কোনোদিন প্রদীপ সোজা নয়। যারা করছেন তারা ভুল করছেন। প্রদীপ মন্দিরে সোজা নয়, বলছে ঘিয়ের প্রদীপ সবসময় ডান দিকে, তিল বা তেলের প্রদীপ সবসময় বাঁ দিকে ভগবানের দিতে হয়। এই জন্য প্রদীপ দেওয়ারও নিয়ম কিছু জানতে হয়। আপনারা সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন। বিল্বমঙ্গলকে চিন্তামণি বলল, ঠাকুর এত রাত্রিবেলায় তুমি আমার কাছে এলে কি করে? নদীতে জল, বলছে তুমি তো কাঠ পাঠিয়ে দিয়েছো, তুমি তো প্রাচীরে দড়ি ঝুলিয়েছো, আমি সেটাকে ধরে এলাম, চলো আমায় দেখাও তো গিয়ে। যেই না দেখাতে গেছে মা, বেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, দেখতে পেল নদীর কিনারাতে কালো কাঠ নয়, একটা মরা মানুষের শরীরকে ধরে বিল্বমঙ্গল চিন্তার কাছে এসেছিল। বিল্বমঙ্গলের হাত দুটো ধরে চিন্তামণি বলে, ঠাকুর এত প্রেম তুমি আমার মতো মেয়েকে দিলে কেন? এই প্রেমে তুমি গোবিন্দের চরণে দাও। মৃত্যুর সঙ্গে পরোয়ানা না করে কালো কাঠ ভেবে মোড়াটাকে ধরে তুমি আমার কাছে এলে। আচ্ছা তুমি যে বলে প্রাচীরে আমি দড়ি ঝুলিয়েছি, দড়ি কই? দেখতে পেলো দড়ি নয় মা, একটা বিষধর সাপ, গর্তের মধ্যে মুখটা ছিল, লেজটা বের করেছিল, ওটাকে ধরে যখন প্রাচীর পার হয়েছে, চিৎকার করে বিল্বমঙ্গলের চরণ দুটো ধরে চিন্তামণি বলছে, ঠাকুর এত ভালোবাসা, এত প্রেম একটা পতিতা মেয়েকে দিলে কেন? এ প্রেম তুমি আমাকে না দিয়ে যদি গোবিন্দের চরণে দাও। নারী নারীর মতো কেমন দেখুন, কামনার বাসনায় জর্জরিত নারী নয়, এমন নারী বিল্বমঙ্গলের চিন্তামণি, তাকে গোবিন্দকে পাবার জন্য পথ পরিষ্কার করছে। ঠাকুর সত্যি যদি আমায় ভালোবাসো, আমার মাথায় হাত দিয়ে কথা দাও, আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে। বিল্বমঙ্গল সঙ্গে সঙ্গে বলল, চিন্তা আমি তোমায় যখন ভালোবাসি, তুমি আমায় যা বলবে আমি তাই করব। তবে এক কাজ করো, এই রাধাকৃষ্ণের ছবিটা দিলাম, এই ছবিটা নিয়ে বৃন্দাবনে চলে যাও, রাধা গোবিন্দের চরণ পাবে, আমায় সেদিন দেখো, আমি কৃষ্ণের চরণ তোমার সঙ্গে ভজন করব। বিল্বমঙ্গল চলে যাচ্ছে কৃষ্ণের ছবিটাকে নিয়ে, আর গাইতে গাইতে যাচ্ছে, আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, বলো ধ্বনি, কোথায় কোথায় গেলে পাবো গো দেখা, আমায় বলো প্রেম, আমায় বাঁকা। যার যেমন স্বভাব, স্বভাব যায় না মূলে, কয়লার ময়লা যায় না ধুলে। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন একবার জোরে বলুন তো, রাধা রানী কি? এবার মনে হয় একটু জোরে হবে, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? খিদে পেয়েছে কি? এই যে আপনারা তাড়াতাড়ি না বললে অন্য জায়গায় বলে খিদে পেয়েছে কি? জয়, কি দুঃখ করে জয় বলছে, রাধা রানী কি? না না, জয়টা একটু জোরে হবে, এত জোরে হবে যেন রামতারক পর্যন্ত যায়। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? তবে একটি নিবেদন আপনাদের সামনে করে যাই, এই গ্রামে এসে একটা নিবেদন করে যাব। আপনারা এত সুন্দর ভক্ত, এত সুন্দর বসে আছেন, আপনাদের বাচ্চাগুলোকে কোলে নিয়ে কীর্তন শোনাচ্ছেন, এটা আমি খুব খুশি। একা কীর্তন শুনতে আসবেন না, বাচ্চাদেরকে নিয়ে আসবেন, ওরা ভবিষ্যৎ আপনার, ওরা কৃষ্ণ ভক্ত হলে আপনার লাভ আছে। তবে আপনার ছেলের নাম কিন্তু কৃষ্ণ বিষ্ণু নারায়ণ ডাকবেন, আপনার লাভ আছে। ছেলেকে 10 বার ডাকবেন, 2 বার গালাগাল দেবেন, কিন্তু 8 বার তো বলবেন, খেয়ে নে কৃষ্ণ, পড়তে বস কৃষ্ণ বাবা, এই ওট বাবা কৃষ্ণ, বেলা হয়ে গেল, এই ওট ওট কৃষ্ণ, কতবার কৃষ্ণ বলা হবে? হবে না। দেখবেন মায়েরা অজামিল চোর ছিল, ডাকাত ছিল, চরিত্রহীন ছিল, স্ত্রী কিন্তু খুব ভালো ছিল, পেটে বাচ্চা ছিল, বৈষ্ণবের সেবা করেছিল, বৈষ্ণব আশীর্বাদ করেছিল, তোমার ছেলের নাম রাখলাম নারায়ণ, পেটে বাচ্চা ছিল নারায়ণ। ও মায়েরা এইদিকে এইদিকে এইদিকে, টুনটুনির মা এইদিকে তাকাবেন, বলছি কি এইদিকে তাকাবেন, যে একটু চঞ্চলতা করবে তার টুনটুনির মাই নাম হবে, তা একটু লক্ষ্য করবেন আপনার সামনে। এখন বাচ্চা অজামিল নাম রেখেছিল, ছেলের নাম রেখেছিল নারায়ণ, অজামিল মরে গিয়েছিল, মৃত্যুর সময় নারায়ণ নারায়ণ বলে মরেছিল, নর্দমায় পড়েছিল, বিষ্ণুলোকে জায়গা ছিল। এই জন্য আপনাদের ছেলের নাম মহাপুরুষের নামের সঙ্গে নাম রাখবেন। মনোবিজ্ঞানীরা বলছেন, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, মনোবিজ্ঞানীরা বলছে ছেলের নাম মেয়ের নাম যদি একটু ভগবানের নামের সঙ্গে বা দেবদেবীর নামের সঙ্গে রাখা যায় না, লাভ আছে। কিন্তু মহাপুরুষের নামের সঙ্গে নাম রাখলে লাভ। যেমন আপনার কোনো একটা ছেলের নাম বিদ্যাসাগর রেখেছেন, ও যত পড়াশোনা করবে, বিদ্যাসাগরের চরিত্র পড়বে, তোর মনে হবে বিদ্যাসাগর এত বড় মা ভক্ত ছিল, আমার একটু হওয়া দরকার, এই মনটা কিন্তু তার মধ্যে জাগবে। যেখানে বসে আছেন যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আমি কি বললাম,
স্বভাবে যায় না মোলে, ওলে কয়লার ময়লা যায় না ধুলে। দূরে এই যে কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে ছাই। আগুনে পোড়ালে মানুষের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। যদি গুরু কৃপা মায়েরা, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, জোরে বলুন তেতো যায়। জোরে বলবেন আপনারা, হা না না যায়। বিল্বমঙ্গল চিন্তাকে ত্যাগ করেছে, যে স্বভাব তো নারীর প্রতি আছে। হঠাৎ সে আত্মহত্যা করতে গেলে একজন গুরু এসে বলল, মন্ত্র নে, মন্ত্র নিয়ে নে। তুই কেন আত্মহত্যা করতে যাচ্ছিস বাবা? আত্মহত্যা মহাপাপ। আমি মায়েদের একটা শিক্ষা দিয়ে যাই, মেয়েদের মনে কোনো দুঃখ থাকলে, দাদা ভাইদের কোনো মনে দুঃখ থাকলে দু জায়গাতে যাবেন, একটি গুরুচরণ, একটি গোবিন্দচরণ। গুরু হচ্ছে বাবার মতো, তার কাছে মনের কথা বলবেন। গোবিন্দ হচ্ছে বাবার মতো, তার কাছে মনের কথা বলবেন। পাড়া প্রতিবেশীর কাছে মনের কথা বলেন না, আপনার দুঃখটা ছড়িয়ে দেবে। এই জন্য গুরুর কাছে বলবেন, কৃপা হয়ে যাবে। এখন লক্ষ্য করুন মায়েরা, বিল্বমঙ্গল যখন আত্মহত্যা করলো না, তাকে মন্ত্র দিল। সেই মন্ত্র পেয়ে বিল্বমঙ্গল চলল কোথায় না, বৃন্দাবনের পথে। আর যেতে যেতে হঠাৎ দেখতে পেল কি জানেন? হঠাৎ দেখতে পেল একটা সুন্দরী রমণী, তার নাম অহল্যা। সে জল নিয়ে আসছিল কোথা থেকে? গঙ্গা থেকে, নদী থেকে জল নিয়ে যাচ্ছিল মাথায় কাপড়টা নিয়ে। এখন সতী নারী তো, অহল্যার দিকে এমনভাবে তাকাচ্ছে। অহল্যা মনে মনে ভাবলো, এই লোকটা আবার কে রে বাবা, খালি আমার দিকে কেমন কুদৃষ্টিতে তাকাচ্ছে, আমার পিছু ধরেছে। না বাবা, দরকার নেই, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। অহল্যার কোনো ছেলে মেয়ে ছিল না মা, প্রচুর টাকার মালিক। স্বামী হচ্ছে বণিক, বিরাট বড় ব্যবসায়ী, কিন্তু প্রচুর টাকার মালিক, সন্তান নাই। কিন্তু সে চলে যাচ্ছে তাড়াতাড়ি, আর বিল্বমঙ্গল তার পেছন পেছন যাচ্ছে। কিভাবে যাচ্ছে? ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আয়, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর যায়, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আয়। বিল্ল যায় রে। বিল্ল ঠাকুর আরে বিল্লমঙ্গল চলল অহল্যার পেছন পেছন।